নমস্কার দর্শক বন্ধুরা, রেভস্পোর্ট বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম বাইরে এবং আমি এসেছিলাম আরও একটি বেঙ্গল টি20 লিগের ম্যাচ কভার করতে। একটি নয়, আজকে দুটো ম্যাচ কভার করতে এসেছিলাম। আজকে ছিল সেমিফাইনালস এবং প্রথম ম্যাচটি ছিল বিটুইন সাঁচি রা টাইগার্স অ্যান্ড নোভাস রয়্যালস পুরুলিয়া। এবং সেই ম্যাচে সাঁচি রা টাইগার্স প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট ডমিনেশন দেখিয়েছে। এই সিজনে তারা খুবই ভালো খেলেছে, এই নিয়ে পরপর 6টি ম্যাচ তারা জিতেছে এবং নোভাস রয়্যালস পুরুলিয়ার কাছে কোনো অল্টারনেটিভ ছিলই না। তারা যেভাবে বোলিং করেছে সাঁচি, ওদের হয়ে রোহিত কুমার বলে একজন চারটি উইকেট তুলেছে এবং তার সাথে সাথে সুমন্ত বলে আরেকজন ছেলে ব্যাটিংয়ে 47 রানস করে টিমকে একদম জয়ের মুখে নিয়ে গেছে। এবং নোভাস রয়্যালস পুরুলিয়ার কাছে কোনো 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 প্ল্যানিং এর কোনো উত্তরই ছিল না তাদের কাছে। সাঁচি প্রথম থেকে শেষ অবধি ডমিনেট করেছে, কি বোলিং, কি ব্যাটিং, কি প্ল্যানিং। এবং শাহবাজ আহমেদ অ্যাজ আ ক্যাপ্টেন, সাঁচির উনি ক্যাপ্টেন ছিলেন, শাহবাজ আহমেদ অ্যাজ আ ক্যাপ্টেনও প্রচুর প্রচুর প্রশংসা এবার অর্জন করেছেন। অনেকে ওনার ব্যাপারে অনেক ভালো কথা বলছেন যে ভালো ক্যাপ্টেন, পজিটিভ ক্যাপ্টেন। এবং ওনার এই ক্যাপ্টেন্সির রেজাল্ট আমরা একদম খেলায় দেখতে পাচ্ছি। সাঁচি রা টাইগার্স কমপ্লিট পিওর ডমিনেন্স, নোভাস রয়্যালস পুরুলিয়া একদমই কিছু করেই কিছু চেষ্টা করছিল কাপে কাপে। হ্যাঁ, এবং একটি মেনশন করতেই হয়, লোন ওয়ারিয়র ফর নোভাস রয়্যালস পুরুলিয়া লোকেশ বলে একটি ছেলে শেষের দিকে প্রচুর ইন্টেন্ট দেখায়, মারার চেষ্টা করে, বাট বাই দ্যাট টাইম ম্যাচ ওয়াজ অলরেডি আউট অফ দেয়ার হ্যান্ডস। একটা প্রপার টপ অর্ডার মিডল অর্ডার কোল্যাপস হয়। যুবরাজ দীপক কেসওয়ানি একটু চেষ্টা করছিলেন, কিন্তু তারপরে তিনিও 15 রান করে আউট হয়ে যান। কিন্তু লোকেশ শেষের দিকে এসে অনেক ইন্টেন্ট দেখান, একটি সুন্দর পার্টনারশিপ ক্রিয়েট করে মিথিলেশ বলে আরেকজনের সাথে, কিন্তু তাও তারা জিততে পারলেন না, কারণ সাঁচি পুরোপুরি তাদের বোলিং দিয়ে ব্যাটিং দিয়ে চেপে ধরেছিলেন তাদের। এবং তারাই সাঁচি রা টাইগার্স ওয়ার দ্য ফার্স্ট টিম যারা ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। এবং পরের খেলাটি ছিল বিটুইন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স অ্যান্ড সোবিস্কো স্ম্যাশার্স মালদা, অর্থাৎ মোহাম্মদ শামি ভার্সেস মুকেশ কুমার। এবং দুজনের টিমই প্রচুর একে অপরকে ফাইট দিয়েছে টিল দ্য এন্ড। ম্যাচ ওয়েন্ট টিল দ্য ভেরি লাস্ট ওভার, আর কেউ বুঝতে পারছিল না কোন দিকে ম্যাচ গড়াবে। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে ঈশান পোরেল চারটি উইকেট তোলেন এবং আমাদের সবার মনে হয় যে হয়তো ম্যাচটি এখানেই ডান অ্যান্ড ডাস্টেড সেট। কিন্তু সেটা হলো না, কারণ পরের দিকে যখন শিলিগুড়ি ব্যাটিং করতে এলো তখন একটা কমপ্লিট ব্যাটিং কোল্যাপস হয়। তারা কেউই ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি। কারণ লাল আজকে এবারে স্ট্যান্ড আউট পারফর্মার, সে পারফর্ম করতে পারলো না এবং শেষের দিকে ম্যাচ একদম লাস্ট ওভার অব্দি যায় এবং আলটিমেটলি সোবিস্কো স্ম্যাশার্স মালদা, হ্যাঁ, তারা কিছু জায়গায় তাদের ফিল্ডিং এ প্রচুর হিকআপস হয়েছে, ক্যাচ ড্রপ হয়েছে, প্রচুর ইজি চান্সেস মিস হয়েছে, বাট তাও তারা দে এমার্জ ভিক্টোরিয়াস অ্যান্ড দে উইল মুভ আহেড টু দ্য ফাইনালস। সো ফাইনাল উইল বি বিটুইন সাঁচি রা টাইগার্স অ্যান্ড সোবিস্কো স্ম্যাশার্স মালদা। সো কালকে খেলাটি হতে চলেছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। একটি প্রচুর উত্তেজনাপূর্ণ, একটি খুবই এক্সাইটিং ম্যাচ হতে চলেছে, কারণ দুটো টিমই কিন্তু প্রচন্ড টক্কর দিয়েছে, দুটো টিমই প্রচন্ড ইন্টেন্ট, আগ্রেশন আর তাদের ক্ষমতা দেখিয়েছে। তো কালকে both the best teams in the tournament will be facing each other. তো অফকোর্স আপনারা সবাই নজর রাখবেন স্টার স্পোর্টস, জিও হটস্টারের পর্দায়, এবং অবশ্যই রেভ স্পোর্টস বাংলাও আপনারা চোখ রাখবেন। এবং সাঁচির ম্যাচের পরে আমরা সাঁচির ওনার রাহুল টোডি এবং ওনাদের বোলার রোহিত কুমার এবং ওনাদের ব্যাটার সুমন্ত, যারা স্ট্যান্ড আউট পারফরমেন্স আজকে, তাদের সাথে কথা বলেছিলাম এবং আমরা শুনে নেব তারা কি বললেন। কিন্তু তার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এবং চোখ রাখবেন রেভ স্পোর্টস বাংলার পর্দায় এরমই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এবং চলুন আমরা এখন শুনে নিই সাঁচির টিম মেম্বার এবং তাদের ওনাররা কি বললেন। স্যার, সাঁচি অসাধারণ পারফরমেন্স করলো, 107 রান, এরকম ডমিনেটিং পারফরমেন্স ফাইনালের জন্য কতটা কনফিডেন্স পাওয়া? না, খুবই ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমাদের টিম ফ্রম ডে ওয়ান খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছে। যদি তোমরা পুরো সিজন ফলো করে থাকো, আমরা উইকেট পড়লে ভয় পাই না। আমাদের 8 ডাউন অব্দিও ব্যাটসম্যান আছে। সেই লাস্ট ম্যাচেও দেখলে হাবড়ার বিরুদ্ধে 9 উইকেট ডাউনে আমরা ম্যাচটা বার করলাম। খুব কনফিডেন্টলি টিমটা খেলছে। এখানে আমি পুরো দায় প্লেয়ারদের তো ডেফিনেটলি আছে, বাপ্পাদা আর অংশুমান দা যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে রেখেছে টিমে, সত্যি অসাধারণ অ্যান্ড এনকারেজিং এভরিবডি। আর আমাদের টিম খুব ইয়াং টিম, যদি তোমরা দেখো খুব আন্ডার 23 বেঙ্গলের প্লেয়ার আছে, সিনিয়র টিমে কম প্লেয়ার আছে। তো আমরা ইয়াংস্টার্সদের ব্যাক করেছি, শাহবাজ, সুমন প্রোভাইড দি এক্সপিরিয়েন্স, খুব ব্যালেন্স আর খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে। তো খুবই খুশি।
শাবাজ তো দেখো, মানে শাবাজকে নিয়ে কি আর বলবো, হি ইজ সাচ অ্যান এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইপিএল খেলেছে, ইন্ডিয়া খেলেছে, আমাদের থার্ড ইয়ার ক্যাপ্টেন ও। সো এবছর আমরা ক্লিক করছি, হি হ্যাজ দ্য হোল টিম বিহাইন্ড হিম, তো সেই সাকসেস তোমরা মাঠে দেখছো। মালদা ভার্সেস শিলিগুড়ি সেমিফাইনাল 2, কাকে চাইছেন ফাইনাল? আমরা কিন্তু খুব নিরপেক্ষ এই ব্যাপারে, মালদা এলেও ঠিক আছে, শিলিগুড়ি এলেও ভালো, ডেফিনেটলি শিলিগুড়ি টিমে স্বামী আছে, ওটা একটা ফ্যাক্টর। আর আমাদেরও, আমরা শিলিগুড়িকে হারাতে পারিনি লিগে, তো শিলিগুড়ি হলেও ভালো ম্যাচ আপ হবে। আর মালদা টিমটাও খুব স্ট্রং, মুকেশ কুমার আছে, so it'll be a great match up. I mean, the greats of Bengal cricket are playing, all of them have played for India also, IPL এ রেগুলার স্টার, খুব দারুণ ক্রিকেট হবে, আমি এটা নিয়ে খুব কনফিডেন্ট। আজকে সুমন্ত গুপ্তর ব্যাটিং এবং আগের দিনও খুব ভালো খেলেছে। সুমন্ত থেকে এটাই এক্সপেকটেশন, সুমন্ত আমাদের টিমে ফার্স্ট সিজন থেকে আছে, ওর যত অভিজ্ঞতা আছে, ও বেঙ্গলের যত ভালো সার্ভেন্ট, বেঙ্গল ক্রিকেটকে কন্টিনিউসলি, এবছরও হি হ্যাজ স্কোরড ওয়ান অফ দ্য হাইয়েস্ট রানস অ্যামাং দ্য প্লেয়ার্স। তো সুমন্ত খুব এক্সপিরিয়েন্স আর কত ম্যাচিওর খেলছে, দেখো টপ অফ দ্য অর্ডারে এসে ও কিন্তু যেখানে চালাচ্ছে, আজকে ওকে ধরে রেখে খেলা উচিত ছিল, সেটাও খুব রেসপন্সিবলি করেছে, এন্ড অব্দিও নিয়ে এসে, আর আমরা আজকে এখানে পৌঁছে গেছি। ফাইনালের আগে টিমস এবং ফ্যান্সদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? টিম ফ্যানের কাছে এটাই, জাস্ট ফলো দ্য রোর অফ দ্য টাইগার্স। টাইগার্স দারুণ ক্রিকেট খেলছে, আর আমরা ফাইনালেও খুব অসাধারণ ক্রিকেট খেলবো, এটাই প্রমিস ফ্যানেদের কাছে। আর আপনারা দেখতে থাকুন, বর্ধমান, বীরভূম সবাই দেখুন, পুরো বেঙ্গল এই ফাইনাল ম্যাচটা দেখুন, দারুণ ম্যাচ হবে। এখন সেমিফাইনাল আছে, এরপরে কালকে ফাইনাল। 4 विकेट, क्या था पिच में, मतलब स्टार्टिंग में थोड़ा क्या टफ था? नहीं टफ नहीं था, बारिश हुआ था, हम लोगों को पता था ईडन गार्डन में थोड़ा सा भी मॉइस्चर हो पर रहता है मॉइस्चर, तो बस अपना नॉर्मल जो लेन था उस पर हिट कर रहे हैं, बाकी रिजल्ट मिला है, अच्छा बॉल मूव हो रहा था, रिजल्ट मिला है। अब मतलब पूरा मरसूम जो लेकर आप क्लब क्रिकेट खेलते हो, ये बंगाल प्रो खेलते हो, तो बंगाल टी20 या क्लब क्रिकेट में मतलब डिफरेंस क्या है, बेसिक डिफरेंस क्या है? डिफरेंस कुछ नहीं है, सब नॉर्मल है, बस वहाँ पे क्या लाइव नहीं आता है, यहाँ पे लाइव आता है, यहाँ लोग देखते थोड़ा प्रेशर एक्स्ट्रा आ जाता है, बस और कुछ नहीं है। वो प्रेशर लेंगे तो नहीं होगा, और उसको थोड़ा अवॉइड करना पड़ेगा, तो फिर होगा। क्रिकेट सेम है, सारा क्रिकेट सेम है, 5 विकेट ना लेने का कोई गम? कोई गम नहीं है यार, एक विकेट भी नहीं आता, मेरा टीम जीतता वो मेरे लिए इम्पोर्टेंट है। फाइनल्स के लिए कोई अलग से कोई प्लान है? कोई नहीं सर, कोई नहीं मैम, अपना जो प्लान है नॉर्मल उस पर स्टिक रहेंगे, होगा अच्छा है, नहीं होगा कोई बात नहीं। मालदा या शिलीगुड़ी किससे चाहते हो? जो भी आ जाए, सारी अच्छी टीम है, बंगाल प्रो टीम, कोई भी टीम आ जाए। नहीं कुछ इजी नहीं है, सब अच्छा है मैम, सब लड़के अच्छे हैं, कोई इजी नहीं है यहाँ पे। लास्ट 2 इयर्स सब लोगों का परफॉर्मेंस, मतलब साची का परफॉर्मेंस थोड़ा डाउन था, इस साल फाइनल में क्या कहना, मतलब क्या चेंज हुआ? चेंज यही हुआ कि हम लोग अब ज्यादा माहौल को गर्मा गर्मी नहीं रखे, हल्का रखे, चिल रखे, कि ट्रॉफी नहीं जीतना है, अपना ट्रॉफी के बाद जीतना तो है लेकिन उसके बारे में सोचना नहीं है, अपना जो गेम है उस पर फोकस करना है बस, बाद बाकी रिजल्ट दे रहे भगवान दे रहे, आप लोग देख रहे हैं। कैप्टन के बारे में अगर कुछ बताना चाहे? सुपर सुपर, कैप्टन पहला दिन ही बोल दिया हम लोगों को कि तुम प्लान पे खुल के मार खाओ, रन हम लोग बना देंगे, तो ये एक होता है कैप्टन का, जो उन्होंने फ्रीडम दे दिया पहले दिन से, तो वो बहुत हेल्प करता है एक बॉलर को और एक टीम को। आपके साथ क्या कम्युनिकेशन हुआ शाबाश के मैच के बाद, मैच के अंदर? मैच के बाद में ये है कि उन्होंने जो बोला कि प्लान से नहीं हटना है, अगर जो भी मैंने आपको बोला कि अगर आपको मार पड़ रहा है, छक्का पड़ रहा है, चौका पड़ रहा है, तो आपको आपके प्लान पे मार पड़ना चाहिए, बस ये। 47 তো 50 মিস কি বলবে? না ম্যাটার করে না, আমি বরাবরই বলে এসেছি, আমার কাছে 50 ম্যাটার করে না, টিম অনেক আগে আমার কাছে সবসময়, সে আমি প্রথম থেকে ছোটবেলা থেকে যখন খেলি, টিম জেতা ইম্পর্টেন্ট, ছোট কন্ট্রিবিউশন হলেও যদি টিম জেতে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে হবে, যেটা লাস্ট ম্যাচে হয়েছে, এই ম্যাচে হয়েছে, তো হ্যাপি বলতে পারবো। এবার দেখছি তোমাদের যে পারফরমেন্স বেসে কিন্তু ভ্যারিয়াস ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, এটা কি দলের জন্য একটা ভালো খবর? না, ভেরিয়াস ম্যান অফ দ্য ম্যাচ তো হচ্ছে, বাট শাহবাজ আর রোহিতই বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি টিম গেম খেলছি, বলতে গেলে আমরা খুব ভালো টিম গেম খেলছি, সবাই দেখো তুমি 1 থেকে 11 সবাই পারফর্ম করছে, এটা একটা ভালো টিমের লক্ষণ, আর একটা ভালো ফাইনালে ওঠার এটা আমাদের সব থেকে বড় লক্ষণ, এটা বলতে পারবো। লাস্ট 2 বছর সাচিশ কটা ভালো পারফরম্যান্স হয়নি, তো এই ওয়াকিং ইনটু দ্য টুর্নামেন্ট কি প্ল্যানিং, কি ডিসকাশন হয়েছিল? না, একটাই প্ল্যানিং ছিল যে আমরা সবাই ক্লাব ক্রিকেট অনেক বছর ধরে খেলছি, আমি লাস্ট ইয়ার রঞ্জি ট্রফি খেলেছি, আর অনেকেই খেলেছে রঞ্জি ট্রফি, যারা 23ও খেলেছে অনেক প্লেয়ার, তো আমরা বলেছিলাম যে সবাই সবাইকে ব্যাক করবে, আর মাহলটা টিমের ভালো থাকবে, সে হারি জিতি ম্যাটার করছে না, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর কোচের কথা তো বলারই নেই, অসাধারণ। মহলটা কিভাবে ভালো রাখো?
দেখো এত ক্রিকেট খেলেছি তো মাহল ভালো রাখতেই হবে, কারণ পার্ট অফ দ্য গেম, হার জিত এটা দুটোই পার্ট অফ দ্য গেম। তো এটা আমরা ফিল আগেও করেছি, এখনো করি, তো এটাই মাহল ভালো রাখার আমার। রোহিত কুমারের বোলিং নিয়ে কি বলবো? আউটস্ট্যান্ডিং বোলিং করছে, অনেকগুলো ম্যান অফ দ্য ম্যাচ। অনেকগুলো ম্যাচ, আর টাচুট ও ফাইনাল অবধি আর একটা রাত বলতে পারো ফাইনাল অবধি, তাহলে আমরা ও এরকমই করুক কাল অবধি। শাহবাজ আহমেদ এজ এ ক্যাপ্টেন, আউটস্ট্যান্ডিং, ভেরি পজিটিভ ক্যাপ্টেন। মালদা না শিলিগুড়ি, কাকে চাইছে এনি পার্সোনালি বা টিম নয়? শিলিগুড়ি আমার শ্বশুর বাড়ি, তো বলতে পারো শিলিগুড়িকেই চাই। আমার ওয়াইফকে হারাতে পারলে বেটার হবে ওইখানে। শিলিগুড়ি জামাই ষষ্ঠী কি হ্যাঁ, জামাই ষষ্ঠী কি ওয়াইফকে যদি হারাতে পারো? রেগে যাবে তো, শাশুড়ি রেগে যাবে। স্বামীর একটা চ্যালেঞ্জ কিন্তু থাকছে শিলিগুড়ি উঠলে। অবশ্যই স্বামীটা তো লেজেন্ড একটা, তো উঠলে আমরা প্ল্যান করবো এইভাবে কি করা যায় না করা যায়। তোমার মালদাতেও মুকেশ আছে, তো প্ল্যান করবো, আমরা প্ল্যান করবো কে উঠছে দেখি, তার হিসাবে আমরা অনেক খেলেছি, ওরাও আমাদের সাথে অনেক খেলেছে, তো দিনের ব্যাপার কি হয় দেখা যাবে। আচ্ছা, একটা শেষ ফাইনাল কি প্ল্যানিং থাকবে? না, এখন কোনো প্ল্যানিং করিনি, আর রাত্রে খেলাটা দেখি কে উঠছে তার উপর প্ল্যানিং। না, একটা শেষ প্রশ্ন, যে ব্যাক টু ব্যাক সেমিফাইনালের পরের দিনই ফাইনাল, এটা অ্যাজ আ প্লেয়ার কভার আপে কতটা সমস্যা হয়? না না, সেরকম ব্যাপার নয়। দেখো জিতেছি, জিতলে ভালো লাগে, সব তো ফ্রেশ আছে বলতে পারো। হেরে গেলে তখন মেন্টালি ডাউন হয়ে যায়। সে যাই হোক, জেতাটা ইম্পর্টেন্ট থাকে।